আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের চিহ্নও নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কোরআন এমন একটি কিতাব মুত্তাকিদের জন্য। রব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েতের পথ প্রদর্শক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেন অবতীর্ণ করলেন? কোরআন নাজিলের কিছু উদ্দেশ্য আছে। যেমন কোরআন নাজিলের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে গোটা মানব জাতিকে শিরকের পথ থেকে বের করে তাওহীদের পথে, আল্লাহর একত্ববাদের পথে নিয়ে আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য হলো সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য স্পষ্ট করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা সহজ পথ আর কোনটা বাঁকা পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। কোরআনুল কারীমের সব বিষয়ে স্পষ্ট বক্তব্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আসসালাম, ইনশাআল্লাহ বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, কোরআন এমন একটি কিতাব, এমন কোন বিষয় আমি আল্লাহ বাকি রাখি নাই যেই বিষয় সম্পর্কে কোরআনের মধ্যে অবগত করি নাই। কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআনে আল্লাহ পাক সব বিষয়ে বক্তব্য দিলেন। অতএব কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য স্পষ্ট করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। নাম্বার 3 নম্বর কোরআন নাজিলের উদ্দেশ্য হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা শেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কিভাবে আপনি চলবেন দুনিয়াতে, ব্যক্তি জীবন কিভাবে সাজাবেন, পারিবারিক জীবন কিভাবে সাজাবেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হয়, কোরআনের মধ্যে আছে না নাই? ব্যক্তি জীবনকে যদি সফল করতে চান, কোরআন অনুযায়ী সাজাতে হবে। পারিবারিক জীবনকে যদি সফল করতে চান, কোরআন অনুযায়ী পরিবার চালাতে হবে। সামাজিক জীবনকে যদি সফল মণ্ডিত করতে চান, কোরআন অনুযায়ী সমাজ চালাতে হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে এই ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব সেক্টরে শান্তি আর সফলতা দিয়ে দিবেন যিনি, তিনি কে? কোরআন নাজিলের 4 নম্বর উদ্দেশ্য হলো দুনিয়া ও আখিরাতে মুক্তির পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করেছেন দুনিয়াতে মুক্তির জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য। কোরআনটাকে নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই এই কোরআন এমন একটি বই, এমন একটি কিতাব
গোটা মানব জাতিকে এই কোরআন শান্তির পথ দেখায়, গোটা মানব জাতিকে এই কোরআন অর্থাৎ শান্তি মানি জান্নাতের পথ দেখায়। আর যেই সকল মুমিনরা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবে, কোরআন অনুযায়ী আমলে সালেহ করবে, ভালো ভালো কাজগুলি করবে, এই কোরআন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের সুসংবাদ দিয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এরকম একটি হেদায়েতের মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ কোরআনুল কারীম থেকে আমরা আজকে কিছু সময়ের জন্য এখানে একত্রিত হয়েছে, কোরআন থেকে আমরা তাফসীর শোনার জন্য, ঠিক কিনা জুড়ে বলুন। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, এই কোরআনের আলোকে নির্ধারিত একটি বিষয়ের উপর আমরা কিছু কথা শুনতে চাই। বিষয়টা একটু সবাই মনে রাখবেন। নির্ধারিত বিষয়ের উপর কিছুক্ষণ কথা হবে। সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব কি? একটি সমাজের দায়িত্ব কি? সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব কি? একটি সমাজের কি কি দায়িত্ব থাকতে পারে? আসুন সেই সমাজ কল্যাণমূলক কাজের গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে কিছুক্ষণ জানার চেষ্টা করি। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য, মানুষের সুখে সুখী হওয়ার জন্য, দুঃখে দুঃখী হওয়ার জন্য। এই পৃথিবীতে মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। তাই সমাজ কল্যাণমূলক কাজে সাহায্য সহযোগিতা করতে হবে একে অপরের কাছে, একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ ইসলাম হচ্ছে সমাজ কল্যাণমূলক ধর্ম। সমাজ কল্যাণ, মানব কল্যাণ ইসলামের অন্যতম লক্ষ্য, ঠিক কিনা বলুন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজের জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে, দেশের মানুষকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে বাধা দেয়, ঐক্যবদ্ধ হতে দেয় না। আছে না নাই? আচ্ছা আপনারা বলুন, কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়জন? শেষ নবী কয়জন? বাইতুল্লাহ কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, বাইতুল্লাহ এক, মদিনা এক, সব এক, জান্নাত এক। কিন্তু ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এটা দুঃখের বিষয়, ঠিক কিনা বলুন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন, ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে বলুন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই,
রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, দল মত নির্বিশেষে ইসলামের জন্য, দ্বীনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা লাগবে। ঠিক কিনা জোরে বলুন। তাহলে সমাজে শান্তি আসবে, সমাজে শান্তি ফিরে আসবে, রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। কাদা ছোটাছড়ি সমাজে আছে না নাই? একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আছে না নাই? এগুলা ভুলে যেতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজে থাকতে হবে, দেশে থাকতে হবে। তাহলে আল্লাহ পাক শান্তি দিবেন। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। তোমরা নেকির কাজে, সৎ কাজে, সওয়াবের কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু খবরদার বান্দারে, ফাফের কাজে, গুনাহের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। ঘোষণাকার আল্লাহ পাক বলছেন, সওয়াবের কাজে, নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু ফাফের কাজে একে অপরকে সহযোগিতা করো না। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। হযরতে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম। রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার সময় আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মর্মে আপনার হাতে বায়াত নিচ্ছি, আমরা নিজেরা নামাজ পড়ব, পরিবারকে নামাজি বানাবো, সমাজকে নামাজ